যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি স্থগিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব সামলাতে উদ্যোগ নেওয়ার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। যে কোনো ধরনের গুজব পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি করে, শিক্ষা উপদেষ্টার মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয় বলে জানিয়েছে দুদক। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে। বাকি 16 আসামির মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজুক সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সহ কয়েকজন। চার্জশিটে তারা যে রাজুকের যে বিধি বহির্ভূত বিধানগুলো রয়েছে সেই সমস্ত বিধি বহির্ভূতভাবে তারা কাজ করেছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তার তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আর হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, তবে এতে সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তার তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরও পাওয়া যাচ্ছে, সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যে ঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারবে সরকার। ভারতের ভিতর দিয়ে প্রতিবেশী ভুটান, নেপাল ও মিয়ানমারে পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট হঠাৎ করে বাতিল করায় সমস্যা হবে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবে বাংলাদেশ, বাড়ানো হবে বাণিজ্যিক সক্ষমতা। যেটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে, ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এটা উঠতে পারব। আমাদের মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। দেশের নাম পরিবর্তন সহ মৌলিক 4টি বিষয় সংস্কার চেয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ। বেলা 12টায় জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজের কাছে প্রস্তাবনা জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফিজ মাওলানা ইউনুস সহ প্রতিনিধি দল। সংস্কার প্রস্তাব জমা শেষে গণমাধ্যমে কথা বলেন দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ। জানান, আত্মশুদ্ধি বা শুদ্ধাচার, জবাবদিহিতা, শরিয়া আইন বাস্তবায়ন ও আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ বা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র করার প্রস্তাব তুলে ধরেছেন ঐক্যমত্য কমিশনের কাছে। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। জানান, পরীক্ষা শেষের 2 মাসের মধ্যে ফলাফল দেওয়ার চেষ্টা করা হবে। সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। এবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় 3,715টি কেন্দ্রে মোট 19,28,181 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করেন শিক্ষার্থীরা। রুটিন আর 1 মাস দেরিতে পরীক্ষা শুরু হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অভিভাবকদের মধ্যে। সার্বিক পরিবেশ ভালো দেখছি আমরা, এখন পর্যন্ত কেন্দ্রের যে অবস্থান খুবই ভালো। ইনশাল্লাহ ভালো মতোই পরীক্ষা দিতেছে এবং যাতায়াতের পথেও আমি ইস্কাটন থেকে আসছি, আমার কোনো প্রবলেম হয় নাই। প্রশ্নপত্র সহজ হয় খুশি শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে, মোটামুটি সবগুলো অ্যান্সার করতে পেরেছি। এক্সাম তো ভালোই দিছে, এখন রেজাল্টের উপর নির্ভর করে, কষ্ট করে তো এক্সাম দিচ্ছি। সিকিউ কোশ্চেনটা ইজি ছিল, বাট এমসিকিউটা একটু হার্ড ছিল। এর আগে সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করি। আগামী 13ই মে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দর থেকে গার্মেন্টস পণ্য বোঝাই ট্রাকগুলো ফেরত নিয়ে যান রফতানিকারী প্রতিষ্ঠান। এর সুবিধা বন্ধ করায় আশঙ্কা তৈরি হয়েছে ভুটান, নেপাল এবং মিয়ানমারে পণ্য রফতানি নিয়ে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক সজীব নাজির জানান, ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রির পণ্যে কার্পাস ইস্যু করেনি। এতে ওইসব পণ্যবাহী ট্রাক ভারত প্রবেশের অনুমতি দিচ্ছে না। তবে ভারতের অভ্যন্তরে রফতানির উদ্দেশ্যে আসা অন্যান্য রফতানি পণ্যের বাণিজ্য স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।